ঠাকুমা, এই যে বাড়িতে কাজ হচ্ছে তোমার কেমন লাগছে? তোমাকে বলিনি। গাইস, আমি সৌমেন, আমি আর একটা ব্লগ ভিডিওতে চলে এসেছি। তো সবাইকে জানি গুড মর্নিং। আজকের ব্লগ ভিডিও বলতে আমি সকাল থেকে ঘুম থেকে উঠেছি, তো ঘুম থেকে উঠে দোকানে গেছিলাম, আর দোকান থেকে এসেছি, এসে দেখছি কাকু হচ্ছে ওই ওই নিচে যে বেছায় যে স্টাইল মতো না, ওই সিমেন্টে তৈরি হয়, ওগুলো নিয়ে এসছে। আমাদের পুরোটাই বেছাবে, বাট কাকু কয়েকটা নিয়ে এসছে জাস্ট স্যাম্পেল দেখার জন্য কেমন লাগে। তো নিয়েও বসাচ্ছে, তো কেমন লাগছে তোমাদের দেখাচ্ছি। ও বসাচ্ছে যদিও। আমার কাকু আর সুমন কাজ করছে। আমাদের মিস্ত্রি বলতে এইসব ঘরে ঘরে মিস্ত্রি। এই আমাদের পাড়ার ছেলে। বাবু, একটু মুখটা দেখাবে। খুদে মিস্ত্রি। মা, শুধু কি এইটুকুই বসাবে না পুরোটা বসাবে? শুধু কি এইটুকুই বসাবে নাকি? পরে বসাবো, এখন পয়সা করি নেই, ইউটিউব থেকে পয়সা এলে তবে বসাবো। বলছে ইউটিউব থেকে পয়সা এলে বসাবে। না না, এরকম কিছু না, এখন জাস্ট স্যাম্পেল নিয়ে এসছে, কেমন লাগে দেখছে, জাস্ট এইটুকুই বসাচ্ছে। এবার পুরোটাই এইগুলো পুরোটাই বসাবে, আর রাস্তায়ও বসাবে পুরোটাই। জাস্ট স্যাম্পেল নিয়ে টেস্ট করছে কেমন লাগে। সুমন, তুই বসাতে পারিস তো? ওই হ্যাঁ, তুই ক্যামেরা থেকে কথা বল। যদি লাগে ওনাকে নিয়ে যাবেন। সুমন, কেউ যদি এই ভিডিও দেখে তোকে যদি বলে যে বসাতে রাখে, তুই পারবি তো? হেল্পার কে? কাকু, কাকু তুমি হেল্পার তাহলে তো? ঠাকুমা, এই যে বাড়িতে কাজ হচ্ছে তোমার কেমন লাগছে? বাবা, কোন ঠাকুর মারি? তোমাকে বলিনি। এই যে কালটা হ্যাঁ, ভালো হবে রে, ঠাকুমা কোনোদিন ক্যামেরার সামনে কথা বলেনি, বলছে ভালো হচ্ছে। ভালো হচ্ছে, তেমনটাই দুজন খুব জোরজার কাজ করছে। জোরজার হয়নি। আর এই যে আমাদের ম্যানেজার বসে চেয়ারে বসে দেখছে। যাই করছি, আমার মা আমাকে খুবই সাপোর্ট করে, আর আমার মা না থাকলে আমি এতদূর এগোতে পারতাম না। তুমি সাপোর্ট করো না আমাকে? অবশ্যই সাপোর্ট করি, সবসময় সাপোর্ট করে যাব। আমার মা আমাকে অনেকটাই সাপোর্ট করে। এই আমাদের বাড়ির বর্তমান মালিক চলে এসছে। বালিতে ওতে সিমেন্ট জল করতে কেউ মানে খেলো কি না খেলো দেখার দরকার নেই, আমার দিদি ফার্স্ট খেয়ে নেয়। ও ফার্স্ট খেয়ে নেয়, দেখো কিভাবে খাচ্ছে, দেখো। আমরা কেউ খেয়েছি না খেয়েছি দেখার দরকার নেই। হ্যালো গাইস, ও বাবা একদম ঠিক কথা বলছে। আমার হাসি হচ্ছে, হাড়িতে খাও। আর এই যে আমাদের বাড়ির খুদে মেম্বার আমার বোন, ও সারাক্ষণ মোবাইল দেখে, বলে বলে শোনে না, সারাক্ষণ মোবাইল দেখে। আর এই যে আমার কাকিমা, কোনো কাজ করে না, সারাক্ষণ শুয়ে থাকে। দেখো, আমি মোবাইল দেখি না, জাস্ট আমার কাজ হয়ে গেছে, ওই জন্য রান্না বান্না হয়ে গেছে বলে মোবাইল দেখি। তুমি কি করো? তুমি কি করো? আমি এখন খেলি, তারপর মোবাইল কাটছি। শেষ হওয়ার পরে আমার ছোট বোনকে খাওয়াচ্ছে। এই কি দিয়ে ভাত খাওয়াচ্ছিস ওকে? সয়াবিন দিয়ে ভাত খাচ্ছিস? হ্যাঁ, বেশি করে খাওয়া ভাত। আমাদের বাড়িতে কি আর রান্না আছে দেখাবো, সেরকম কিছু রান্না হয়নি আজকে। এমনিতেই আমাদের নিরামিষ, ওই সয়াবিন তরকারি, ডাল রান্না হয়েছে। তো বিকালে ঘুম দিয়ে উঠে দোকানের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। আমি স্কুটি নিয়ে যাচ্ছি, চল বের কর বাইরে। তো দোকানে গিয়ে দেখাবো আর কি করবো আজকে সারাদিন। আজকে ভাই স্কুটি চালাবে, আর আমি বসে বসেই যাব। সাবধানে চালাবি, ফেলে দিবি না। না রে ভাই। ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে মেন রোডে চলে এসেছি, আর মেন রোডে দুজনে বাইকে করে যাচ্ছি। তো আমরা স্কুল মোড়ে চলে এসেছি, মানে আমার দোকানের কাছেই চলে এসেছি। আর আজকের এখানে বাজার বার আছে, তাই এখানে এত ভিড়, আর চারিদিকে এত দোকানও বসেছে। তো ফাইনালি দোকানে চলে এসেছি, আর দোকানে এসে এবার একটু বাইরের দিকে বেরোবো।
তো দোকান থেকে বাইরে বেরিয়ে এসেছি, এবার একটা দাদার দোকানে যাব। দাদাটা হচ্ছে ব্যাংকের কাজ করে, ঠিক আছে। তো দাদাটার আগে হচ্ছে একটা SBI শাখা ছিল, তো এখন নিজের দোকান করে সেখানে হচ্ছে পুজো করে আজকে সবে কাজ শুরু করে। তো দাদাদের পুজোর চিড়ের প্রসাদ, সিন্নি আর মিষ্টি দাদাদের ব্যাংকে যারা যারা টাকা তুলতে আসবে তাদেরকে দিয়ে একটু আমাকে হেল্প করতে হবে। তো ভেতরে আমি আমার কাজ করছিলাম, সবাইকে প্রসাদ দেওয়া, আর ভাই আমার মোবাইল থেকে আমার ভিডিও করছিল। তো আমি ভেতরে গিয়ে বলছি, ভাই তুই ভেতরে আয়, আমাকে একটু হেল্প করবে। তোকে ডাকছিলাম, তো মোটে শুনছে না, বলছে আমি তোর ভিডিও করে দিতে পারবো আর ওই কাজ করতে পারবো না। তো আমি একাই করলাম। তারপর ওখানে কাজ সেরে আমার একটু বন্ধুর দোকানে গেছিলাম। তো দোকানে গিয়ে দেখি বন্ধুর মা তো চপ বাজায় ব্যস্ত, কথা বলা কারোর সময় নেই। আর বন্ধু হচ্ছে এখানে বিরিয়ানি দিচ্ছে, ওরও আমার দিকে তাকানোর সময় নেই, তাই ওদেরকে ডিস্টার্ব না করে আমি আবার দোকানে চলে গেলাম। সবশেষে দোকানে এসে বসলাম, আর এসে দেখি সবাই যে যার মতো গল্প করে যাচ্ছে, আমার দিকে কেউ তাকাচ্ছেও না। ফাইনালি আবার বাড়ির দিকে যাচ্ছি। তো আমার ভাই সামনে স্কুটি নিয়ে যাচ্ছে, আর বাড়ি যাওয়ার আগে রথের মেলাতে একটু ঘুরে ঘুরেই যাব, আর তোমাদের দেখাবো ওখানে কত লোকজন হয়েছে। মেলাতে একটু ঘুরে ফাইনালি বাড়িতে চলে এলাম। বাড়িতে চলে এসেছি, আর আসার সময় কাকু আর ভাইয়ের সাথে এসেছিলাম, বাট ওরা হচ্ছে মেলাতে থেকে গেছে। আমার ভালো লাগবে বলে বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে বাবা হচ্ছে মনে হয় বিরিয়ানি নিয়ে এসেছিলো, তো বাড়িতে এসে বিরিয়ানি খেয়েছি। বিরিয়ানি খেয়ে দিয়ে এখন বর্তমানে মাদের সাথে একটু গল্প করলাম, গল্প করে এসে বসে আছি। আচ্ছা, আর আজকের ভিডিওটা কেমন লেগেছে জানিও, আর বাই, গুড নাইট।